আকর্ষণীয় ও ডিফারেন্ট হেডিং। মৃত্যুর মুখ থেকে ফিরে বারবার গর্জে উঠছেন ট্রাম্প। এ যাবৎকালের সব হামলার ইনসাইড স্টোরি ও ইরান যুদ্ধ। আসসালামু আলাইকুম। তিনি কি আসলেও অপরাজেয়? ডোনাল্ড জে ট্রাম্প, যাকে নিয়ে বিতর্ক আর নাটকীয়তার শেষ নেই, কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হলো তার রাজনৈতিক জীবনে যতবার প্রাণঘাতী হামলা হয়েছে ততবারই তিনি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছেন। 2024-এর সেই রক্তাক্ত কান থেকে শুরু করে 2026-এর সাম্প্রতিক হামলা, বারবার কেন তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে? আজ আমরা ইরানের সাথে যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ট্রাম্পের উপর হওয়া এই যাবৎকালের সব রোমহর্ষক হামলার ইতিহাস ব্যবচ্ছেদ করব। এই হামলাগুলো কি ট্রাম্পকে আরও বেশি যুদ্ধবাজ করে তুলেছে, নাকি এই সিম্প্যাথিক কার্ড ব্যবহার করেই তিনি হরমোজ প্রণালীতে বড় কোনো হামলার ছক কষছেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ট্রাম্পের সার্ভাইভাল স্টোরি জানলে আপনি চমকে উঠবেন। আমরা যদি ফিরে যাই 2024 সালের সেই নির্বাচনী সমাবেশে, যেখানে মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে গিয়েছিলেন ট্রাম্প, সেই রক্তাক্ত কান আর মুষ্টিবদ্ধ হাতের ছবি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর থেকে একের পর এক ফয়েন্ড অ্যাটেম্প বা ব্যর্থ হামলার চেষ্টা হয়েছে, কখনো গল্ফ কোর্সে, কখনো বা তার মার লাগো বাসভবনের কাছে। এমনকি সাম্প্রতিক সময়ে তার নৈশভোজের সময় ঘটে যাওয়া ঘটনাটি প্রমাণ করে যে ট্রাম্পের জীবন এখন সুতের উপর ঝুলছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, প্রতিটি হামলার পর ট্রাম্পের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি তার শত্রুর তালিকাও দীর্ঘ হয়েছে। ট্রাম্প সবসময় দাবি করে এসেছেন যে কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান তাকে হত্যার ষড়যন্ত্র করছে। বর্তমান ইরান যুদ্ধের আবহে এই হামলার চেষ্টাগুলো নতুন মাত্রা পেয়েছে। সিআইএ এবং FBI এর বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে বিদেশি এজেন্টরা ট্রাম্পের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্পের ভাষ্য হলো, আমাকে হামলা করে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না। এই জেদ কি তাকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? মনোবিজ্ঞানীরা বলছেন, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন মানুষকে মেসায়োনিক কমপ্লেক্স বা নিজেকে ঈশ্বর প্রদত্ত কেউ মনে করার দিকে ঠেলে দেয়। ট্রাম্পের ক্ষেত্রেও তাই হচ্ছে। প্রতিটি হামলার পর তিনি আরও বেশি আগ্রাসী হয়ে উঠছেন। হরমোজ প্রণালীতে তেলের টোল আদায় কিংবা অবরোধ সবকিছুতেই তিনি এখন অল অর নাথিং নীতিতে বিশ্বাসী। তার উপর হওয়া হামলাগুলোই মূলত তাকে ভোটারদের কাছে একজন যোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যা বর্তমান ইরান যুদ্ধে তাকে একচ্ছত্র ক্ষমতা দিচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, ট্রাম্পের উপর হওয়া এই হামলাগুলো কি তাকে সত্যিই শক্তিশালী করছে, নাকি এটি আমেরিকার গোয়েন্দা ব্যবস্থার চরম ব্যর্থতা? ইরানকে দমাতে ট্রাম্পের এই ব্যক্তিগত লড়াই কি শেষ পর্যন্ত মহাযুদ্ধের রূপ নেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ট্রাম্পের জীবনের এই অজানা অধ্যায় এবং ইরান যুদ্ধের ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।